CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডায়ালিসিস ইউনিটে ভাঙচুর, গ্রেফতার টেকনিশিয়ান ও হাউসকিপিং। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে শিলচরের মৌন মিছিল জেলা বিজেপি। বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা। প্রশংসনীয় সেবা, পুলিশ পদক পাচ্ছেন এসএসপি নোমল মাহাত্তা। অরুণোদয় প্রকল্পে ১৫০০ টাকা দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ৮টি মেশিন ভাঙচুরের ঘটনায় কাছাড়ের পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। ধৃত ২ ব্যক্তির মধ্যে একজন ইউনিটের টেকনিশিয়ান ও আরেকজন হাউসকিপিং। পুলিশ সুপার জানান, মামলার পর পুলিশ তদন্তে নেমে পড়ে। বিভাগের কর্মকর্তাদের গোপনে জিজ্ঞাসাবাদ করা হয়। ডায়ালিসিস ইউনিটের কর্মীদের জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় ত্রিপুরার ২৮ বছর বয়সী আলমগীর মিয়া এবং হাইলাকান্দি লালার ১৯ বছর বয়সী সামির উদ্দিন আনসারি নামে ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা মেশিনগুলি ক্ষতিগ্রস্ত করার কথা স্বীকার করেছেন। যোৱা দেওবাৰে ১০ তাৰিখে মানে ১০ আগষ্ট তাৰিখে শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ডায়ালিসিস কেন্দ্ৰত দুৰ্বৃত্তই এটা ঘটনা সংঘটিত কৰে আৰু তাত তেওঁলোকে অতৰ্কিতে সোমাই তাত ৮টাকৈ ডায়ালিসিস মেচিনত লোহাৰ ৰডেৰে ভঙা চিঙা কাম কৰে। গতিকে ঘটনাটো যেতিয়া পোহৰলৈ আহে, চিকিৎসা মহাবিদ্যালয়ৰ যিজন প্ৰিন্সিপাল ডাঙৰীয়া তেওঁ লগে লগে বিষয়টো আমাক অৱগত কৰে আৰু লগে লগে আমি সেই শিলচৰ মেডিকেল কলেজত গৈ আমি উপস্থিত হওঁ আৰু আমি লগে লগে ডগ স্কোৱাড, ফৰেনচিক আৰু তাৰ লগতে ফিংগাৰ প্ৰিণ্টছৰ জৰিয়তে আমি তাত আমাৰ অনুসন্ধান আৰম্ভ কৰোঁ আৰু অনুসন্ধান কালত জোৰ তদন্ত কৰাৰ পিছত আমি ২৪ ঘণ্টাৰ ভিতৰতে যি দুজন ইয়াৰ লগত দুৰ্বৃত্ত বা কালপিত জড়িত হৈ আছে তেওঁ ২জনকে আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ২জনক আমি সোধপোছ কৰাৰ কালত তেওঁলোকে এই কথা স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। প্ৰথম কথা হ'ল, তেওঁলোকে সেই ঠাইৰে যিটো ডায়ালিসিস চেণ্টাৰ আছে সেই ডায়ালিসিস চেণ্টাৰে এজন হ'ল হাউচকিপিঙত কাম কৰা ব্যক্তি আৰু তেওঁৰ নাম হ'ল সামিৰ উদ্দিন আনসাৰী। তেওঁ ১৯ বছৰ বয়স, তেওঁৰ ঘৰ হ'ল লালা, হাইলাকান্দি। তেওঁ এই ঘটনাটো সংঘটিত কৰিছে আৰু তেওঁৰ লগত সহযোগ কৰিছে আন এজন ব্যক্তি আৰু সেই ব্যক্তিজনৰ নাম হ'ল আলমগীৰ মিয়া। তেওঁ টেকনিচিয়ান হয়, ২৮ বছৰ বয়স আৰু তেওঁৰ ঘৰ হ'ল ত্ৰিপুৰা আৰু তেওঁ এপলো ডায়ালিসিস ইউনিটৰ হৈ তাত তেওঁ কৰ্মৰত হৈ আছে। গতিকে এই ২জন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত আৰু যিজনে এই ঘটনাটো ৰডৰ জৰিয়তে লোহাৰ ৰডেৰে মৰিয়াই এই ৮টা ডায়ালিসিস মেচিন তেওঁ ভাঙিছে সেইকেইটা তেওঁ স্বীকাৰ কৰিছে আৰু তাৰ লগতে তাত থকা কম্পিউটাৰ আৰু প্ৰিণ্টাৰো তাত ধ্বংস কৰিছে, সেইকেইটা কথাও তেওঁলোকে স্বীকাৰ কৰিছে। আৰু ৩ মহলৰ ওপৰত থকা এই ডায়ালিসিস চেণ্টাৰটোত তাত CCTV নথকাৰ সুযোগ লৈ তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। বৰ্তমান আমি তেওঁলোকক লৈ দূৰ তদন্ত চলাই আছো আৰু ঘটনাৰ আঁৰত আৰু যদি কোনোবা ব্যক্তি বা আৰু কিবা মটিভ বা নেক্সাছ যদি লুকাই আছে তাক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰি আছো। বৃহস্পতিবার বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে জেলা বিজেপি ব্যবস্থাপনায় শিলচরে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলংপট্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে এসে সমাপ্ত ঘটে।
মৌন মিছিলটি জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলংপট্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে এসে সমাপ্ত হয়। এই মৌন মিছিলে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক মিহির কান্তি সোম সহ বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। 1947-এর আজকের দিনটিতে ভারত মা দ্বিখণ্ডিত হয়েছিলেন। আমরা ভারতবর্ষের মানুষ জ্ঞাত যে আমরা ভারতবর্ষের কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণীর মানুষ এই বিভাজন চাইনি। এই বিভাজন করা হয়েছিল নেহেরুকে ওনার গদি দেওয়ার জন্য এবং জিন্নাকে ওনার গদি দেওয়ার জন্য। দেশ ও মাতৃকাকে খণ্ডিত করা হয়েছে। আর এই 14 আগস্ট 1947-এর আগে এবং পরে দ্বিখণ্ডিত করার প্রয়াস যখন আরম্ভ হয়েছে, তখন সমগ্র ভারতবর্ষে, বর্তমানের পাকিস্তান, বাংলাদেশ নিয়ে সমগ্র ভারতবর্ষে বিভিন্নভাবে সমাজের, ধর্মীয়ভাবে সমাজের প্রত্যেক মানুষের উপর নির্যাতন হয়েছে। তার হিসাব আপনাদের প্রত্যেকের জানা আছে, যারা আমরা ভারতীয় আমরা জানি। অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে, অসংখ্য কমিউনাল রাইট হয়েছে, অসংখ্য মানুষ আজকের দিনে দিশেহারা, গৃহহারা হয়ে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরছে। আর যার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটা সিদ্ধান্ত নিয়েছে যে 14 আগস্টকে প্রতি বছর কালো দিবস হিসাবে গণ্য করে আমরা সমাজের কাছে বার্তা পৌঁছে দেব যে কংগ্রেসের নিজের স্বার্থের জন্য দেশ ও মাতৃকাকে দ্বিখণ্ডিত করে কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে, কোটি কোটি মানুষকে ঘরছাড়া করেছে, কোটি কোটি মানুষের মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থার উপর এক কালো অধ্যায় কংগ্রেস তুলে দিয়েছে। আর তার সফরের আজকের দিনও আমরা আছি। আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি যে আজকের দিনটার মূল কথা আমরা সমাজের কাছে তুলে দেই এবং আগামী প্রজন্ম যাতে কংগ্রেসের এই দুষ্কার্যের জন্য, কংগ্রেসের এই মহাপাপের জন্য যাতে কংগ্রেসকে কোনোদিন ক্ষমা না করে, এই কথা বলার জন্য আমরা এসেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। রংপুর মধুরা পয়েন্ট থেকে শুরু হয় বাইক র্যালিটি। বাইক চালিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। এই বাইক র্যালিতে প্রায় 5 শতাধিক বিজেপি কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন। মধুরামুখ পয়েন্ট থেকে শুরু হয়ে 15 কিলোমিটার পথ অতিক্রম করে ঘুঙ্গুর বাইপাসে গিয়ে শেষ হয় পরিক্রমা। আজকে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা যুব মোর্চার থেকে এখানে তিরঙ্গা বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তিরঙ্গা যাত্রা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই জেলাতে বিভিন্ন মণ্ডলে নাগরিকরা, বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা সবাই তিরঙ্গা র্যালি করেছেন এবং আজকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আমাদের এই তিরঙ্গা বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে। প্রশংসনীয় সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা। এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে অসম পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রশংসনীয় সেবার জন্য পদক পাচ্ছেন এসএসপি নোমল মাহাত্তা। তালিকায় প্রথমে রয়েছেন অর্থাৎ বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত। এছাড়া বীরত্বের জন্য পুলিশ পদক পাচ্ছেন 3 জন। তারা হলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট গৌরব অভিজিৎ দিলীপ, আইপিএস সাব ডিভিশনাল পুলিশ কর্মকর্তা হেমন্ত কুমার বড় ও কনস্টেবল অখিল রঞ্জন দাস। প্রশংসনীয় সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন 13 জন পুলিশ কর্তা। পদকপ্রাপ্তরা হলেন 2 আইজি সংযুক্তা পরাশর ও বিবেক রাজ সিং, কমান্ডেন্ট জয়শ্রী খেরসা, পুলিশ সুপার হৃদয়জিৎ বর্মন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট নোমল মাহাত্তা, কমান্ডেন্ট দেবাশিস বরা, কমান্ডেন্ট টাবু রাম পেগু,
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নির্মল চন্দ্র বিশ্বাস, ইন্সপেক্টর ললিত শইকিয়া, সাব ইন্সপেক্টর অখিল কুমার দাস, ইন্সপেক্টর ধ্রুব সারকি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা ও এসআই রবীন্দ্র সিংহ। অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আরও বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা। প্রতি মাসে অরুণোদয়ের উপভোক্তা পাবেন ১৫০০ টাকা। অরুণোদয় এতিয়া আমি মাহত ১২৫০ টকা দি আছো। জানুৱাৰী মাহৰ পৰা অরুণোদয় মানুহে গ্যাস কিনিলে আৰু ২৫০ টকা পাব। তার মানে অরুণোদয় ১৫০০ টকা হব। এতিয়া এই টকা যদি মোৰ বড়োলেণ্ডৰ মায়ে নাপায়, বড়োলেণ্ডৰ বাইদেৱে নাপায়, বড়োলেণ্ডৰ ভণ্টিয়ে নাপায়, আমার মন বিলাক বেয়া হয়ে থাকিবনে নাই? ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রান্নার গ্যাস কেনার জন্য দেওয়া হবে অতিরিক্ত ২৫০ টাকা। বুধবার কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন আমরা প্রতি মাসে ১২৫০ টাকা করে দিচ্ছি। জানুয়ারি মাস থেকে অরুণোদয়ের মানুষ গ্যাস কিনলে আরো ২৫০ টাকা পাবেন, অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন। এটা ফর্ম লয় কাজিয়া ডিসি খুদিছো বোলে স্যার ফর্ম ভিসি ডিসি লৈ গল, অমুকে লৈ গল, তমুকে লৈ গল। এইটো ঠিক কথা নহয়। বৰালি মাছে সৰু সৰু মাছবিলাক খায় নে নাখায় নদীত? তেনেকে আমাৰ ভিসি ডিসিত সৰু সৰু মানুহবিলাকক বিটিআৰত ভিসি ডিসি বিলাকে খাই আছে। পইচা নিদিলে একো নহয়। পইচা নিদিলে না ঘৰ পায়, না পইচা নিদিলে অৰুণোদয় পায়, একো নাপায়। তেনেকেতো নহব। সেইকাৰণে এইবাৰ বিজেপিৰ চৰকাৰ আহক বা বিপিএফ আহক, ইউপিপিএল আহক, পিছৰ কথা, কিন্তু বড়োলেণ্ডত ভিসিডিসি দালালি চলিব নোৱাৰিব। দেশের বিহার সহ অন্যান্য রাজ্যে ভোট চুরির অভিযোগ এনে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট চুরির অভিযোগ এনে জেলা কার্যালয় থেকে এক মোমবাতি মিছিলের আয়োজন করে দলটি। কিন্তু শুরুতেই কার্যালয়ের গেটে বিশাল সংখ্যক পুলিশ, সিআরপিএফ এবং পুলিশের জওয়ানরা এই প্রতিবাদ মিছিলটিকে ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। এই অবস্থায় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে তীব্র ঠেলাধাক্কার শুরু হয়। মোদী সরকার, বিজেপি, নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে স্লোগানে উত্তাল করে ওঠে এলাকা। তবে পুলিশের তীব্র প্রতিরোধের মুখে কংগ্রেসের এই প্রতিবাদী কার্যসূচি কার্যালয় চত্বর থেকে বের হয়নি। পুলিশের এই পদক্ষেপের জন্য তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। ভারতবর্ষের সঙ্গে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী, আমাদের রাহুল গান্ধীজি নির্দেশ অনুযায়ী, গৌরব গগৈজির নির্দেশ অনুযায়ী আমরা শিলচর জেলা কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি, যেটা হচ্ছে ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে, পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা, এখানে নেই। আমরা কি ভুল করেছি? আজকে সংবিধান শেষ, ভারতবর্ষের সংবিধানকে বিজেপি শেষ করে দিয়েছে। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেখেছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। আজকে পুলিশ ভাইদেরকে বলছি, আগামী দিনে আপনারাও দেখবেন যে আপনাদের উপরে সেই নির্যাতন আসবে। আজকে যেভাবে ভারতবর্ষের বুকে প্রত্যেক রাজ্যে ভোট চুরির আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের যেটা সরকার হয়েছে সেটা অগণতান্ত্রিক সরকার।
আমরা চালাচ্ছি, আরো চালাবো। আমাদের কর্মীদেরকে রুখে রাখতে পারবে না। আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে, আমরা কংগ্রেস করছি, আমরা লাঠিরাঙ্গাকে কংগ্রেস করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। আমরা কিছুদিন পরে আবার আরো আন্দোলন করব। কতদিন ধরে রাখতে পারেন, কতদিন আমাদের কর্মীর উপর আঘাত আনতে পারেন সেটা দেখবো। কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মৌন মিছিল কার্যক্রম শ্রীভূমি বিজেপির। যেহেতু আজকের দিনে দেশ বিভাজনের স্মৃতি কেউ ভুলতে পারবে না, তাই স্মৃতি দিবস পালন করতে মৌন মিছিল বিজেপি পদাধিকারীদের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবন থেকে মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। মৌন মিছিলে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ সামিল ছিলেন। দিবস উদযাপন করছে শ্রীভূমি জেলা বিজেপি। এখানে যারা আমরা আজকে আছি অনেকেই সেই বিভাজন বিভীষিকার স্মৃতি বয়ে বেড়াচ্ছি আমরা। অনেকে মিশনদা যেভাবে বলেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সেই বিভাজনের বলি হয়ে আছি। অনেকে সেই সমস্ত বাস্তুহারা পরিবারের সদস্য আছি। সেই বিভাজন বিভীষিকার স্মৃতি আজ অনেকে আড়াল করার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে। মাননীয় মোদীজি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর প্রথম কোন সরকার যদি সেই বিভাজন বিভীষিকার স্মৃতি যদি সাধারণ মানুষের সামনে তুলে থাকে, যদি সাধারণ দেশের জনগণের সামনে, এই দেশের সাধারণ জনগণের সামনে যদি কেউ তুলে দেয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে সেটা হয়েছে। যারা বড় বড় বক্তব্য রাখেন যে তাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা যদি তর্কের খাতিরে মেনে নেই মিশনদা যেভাবে বলেছেন যে দেশ আপনাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে, তাহলে এই দেশকে দ্বিখণ্ডিত করার দায়ভারও আপনাদেরকে নিতে হবে। আর এই দায়ভার কংগ্রেসের নিতে হবে। এই দেশে অগণিত মানুষকে, লাখো লাখো মানুষকে যারা বাস্তুহারা করে নিজ বোমে পরাভূত করেছিলেন, সেই দায়ভার কংগ্রেসকে বয়ে বেড়াতে হবে। এই দিনগুলো, এই বহু বছর যাবৎ এই দেশে লুকিয়ে রাখা হয়েছিল, এই স্মৃতিগুলোকে পরিকল্পিতভাবে লুকানো হয়েছিল। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর, মোদীজির নেতৃত্বে সরকার আসার পর এগুলো আজকের দিনে দেশের মানুষের সামনে উঠে এসেছে। ক্ষমতাসীন সরকারের বৈষম্যমূলক আচরণে বেজায় ক্ষুব্ধ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বুধবার ঘটা করে সাংবাদিক সম্মেলন ডেকে সরকারি বৈষম্যের নানা তথ্য ধরে বিধায়ক মজুমদার জানান, তহবিল বন্টনে শাসক বিরোধীদের মধ্যে সরকারের বৈষম্য প্রদর্শনের অভিযোগ নতুন নয়।
বর্তমান মুখ্যমন্ত্রীর শাসনকালে সরকারি তহবিল বন্টনে অরাজকতার নজির সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমরা বিগত কয়েক মাস থেকে আসামে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা আমরা আওয়াজ উঠাইছি। যাই হোক, বিজেপি সরকার দিল্লি থাকার কারণে এবং আসাম বিজেপি সরকার থাকার কারণে আমরা বিরোধী এমএলএ হিসাবে শুনতে চাই না। বরাকও বিভিন্ন ধরনের প্রত্যেকেও জানেন যে এই সিন্ডিকেট আমরা বিভিন্ন সময় কই যে অনেক সিন্ডিকেট চলে, যে সিন্ডিকেটের কথা আসামের প্রত্যেক বিরোধী এমএলএ বারবারও বিভিন্ন আওয়াজ উঠায়, এর পরবর্তী কিন্তু কোনো আওয়াজ সরকারে শুনতে বাধ্যতা নাই। বিগত প্রায় আমরা 4 বছর হয়ে গেছে আমরা বিরোধী দলের হিসাবে যেভাবে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট লাগি আমরা মানুষের বিভিন্ন ধরনের দাবি থাকে, আমরা মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য যে সবকা সাথ সবকা বিকাশ আমরা শুনি, কিন্তু যে সময় ডেভেলপমেন্টের সময় আয় সেই হিসাবে দেখা গেছে আজকে বিরোধী আমলের কোনো ডেভেলপমেন্ট সুযোগ সুবিধা দেওয়া হয়নি। প্রথম 2 বছর 2.5 বছর সামান্য সহযোগিতা আমরা 50% যত ডেভেলপ পাইছে আমরা 50% ডেভেলপমেন্ট লাগে আমরা সহযোগিতা পাইছি বিজেপি সরকার থেকে। কিন্তু দেখা গেছে আমরা আশাবাদী আসলো যে খাটিগুড়া ইন্টারন্যাশনাল বর্ডার এবার স্টেট বর্ডার, সেই হিসাবে অনেক ফান্ড থাকে বর্ডার ডেভেলপমেন্ট, কিন্তু আমরা বিগত আমরা পিরিয়ড থেকে এখন পর্যন্ত 1-2টা স্কিম ছোটো ছোটো আমরা পাইছিলাম বর্ডার ডেভেলপমেন্ট, বাকি কিন্তু এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট কাম আমরা দ্বারা সম্ভব হয়েছে না। বর্তমানে যেটা 25-26 লাগি মুখ্যমন্ত্রী প্রকৃত রাস্তার লাগি সরকারে প্রত্যেক 6 মাস হোক 1 বছরে হোক বিভিন্ন ধরনের আসামের প্রত্যেক চিফ ইঞ্জিনিয়ার এবং আমরা ডিপার্টমেন্টের যে ডিভিশনাল ইঞ্জিনিয়ার লইয়া আলোচনা হয় এবং প্রত্যেক সমষ্টির বিভিন্ন ধরনের রাস্তার ডিমান্ড থাকে। এইবার যে সময় ডিমান্ড হয়েছে ডিমান্ডের লাগে প্রত্যেক সমষ্টির বিজেপি সমষ্টি যেটা আছে সেই সমষ্টিতে আমরা জানি 30 কোটি টাকার ফান্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যে সময় মুখ্যমন্ত্রীর লোকে আমরা অ্যাসেম্বলি আসলো, অ্যাসেম্বলিত আমিও প্রায় 20 কিলোমিটার রাস্তা লেখাইয়া আনছিলাম। লেখাইয়া আনার পরে ডিভিশনও দিয়া চিফ ইঞ্জিনিয়ার থেকে ডিভিশন থেকে পরবর্তী হিরিবার চিফ ইঞ্জিনিয়ার ডেভেলপ থেকে যেহেতু এস্টিমেট বানাইয়া ফাটানি হয়েছে। ফাটানির পরে দেখা গেছে হঠাৎ কেন যে বর্তমানে নতুন যারা বিজেপিত গেছেন আপনারা জানেন নর্থ করিমগঞ্জের বিধায়ক, তার তুলতে এই ধরনের ডেভেলপ এখানে আর একটা স্কিম জমা হয়েছে। যে সময় স্যাংশন হয়েছে দেখা গেছে আজকে আমরা একটা স্যাংশন হয়েছে না, এখনও আমরা ডেভেলপ ফলাই লাগছি চিফ ইঞ্জিনিয়ার। আগামীকাল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকে উপলক্ষ করে বৃহস্পতিবার দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রাঙ্গণে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এতে কলেজের শিক্ষক, অশিক্ষক ও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। রক্তদান শিবির থেকে 25 ইউনিট রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালের মেডিকেল অফিসার ও ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর শবনম বুরভুইয়ার হাতে তুলে দেওয়া হয়। On the eve of this 79th Independence Day of India, the college, faculties, students, together we are organizing this blood donation camp in association with Kachar Cancer Hospital Society. Of all the donations, we consider blood donation as the supreme, because when we donate somebody, we know the person whom we are donating. But in case of blood, when we donate, I don't know whom I am donating. So this is a pure selfless donation, because of which this is considered one of the highest form of donation. I am really thankful that my students have come forward, and of all the students that have donated blood so far, most of them are first time donors. So that is a big thing, because as a first step, most of the people have hesitations to donate blood. So they have come forward, rejecting that notion, and this will make them a good future citizen. Of course, something which will help them. One of the premier institute of Kachar is Kachar Cancer Hospital. They are doing a very noble task of helping people. Somehow, through the donation, we became associated and part of their journey, and we feel very lucky and humble to contribute in this way
with Kachar Sensor Hospital Society. উধারবন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহ সভানেত্রী দায়িত্ব সমঝে নিলেন কুম্ভা গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুমন কেওট ও উধারবন গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত সদস্যা অমিতা চক্রবর্তী। বৃহস্পতিবার উধারবন ব্লক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে দায়িত্ব তুলে দেন উধারবন ব্লকের বিডিও কোবাদ আহমেদ চৌধুরী। নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি সুমন কেওটের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, উধারবন্দের জ্বলন্ত সমস্যাগুলোর মধ্যে রয়েছে জল নিকাশি সমস্যা, ছোট ছোট রাস্তা। এসব সমস্যার সমাধানের জন্য সর্বাগ্রে প্রাধান্য দেবে। তাদের তো চেয়ারে বসেছে, তারাও আপনাদের মতন, তাদের আলাদা কিছু না। কারণ এখন কেউ মেম্বার প্রেসিডেন্ট যারা মেম্বার হয়ে সবই জিতে এসছেন, যেটা পঞ্চায়েতের ক্ষেত্রে হয়েছে। আমাদের যেহেতু কোনো মেম্বাররা মিলেই এবার আপনারা চেয়ারম্যান প্রেসিডেন্ট বানিয়েছেন, যেটা জেলা পরিষদ বানাতে যাচ্ছেন আপনারা। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে যতজন 12 জন জিতেছেন, 12 জনের মধ্যে 11 জনই নতুন সদস্য বা সদস্য নির্বাচিত হয়েছেন, একজন পুরাতন আছেন। তো সবার এই ক্ষেত্রে প্রথম যাত্রা সবের যাতে খুব ভালো হয়। আজকে আমরা প্রবেশ করলাম, আমাদের যাত্রা হয়তো শুরু করলাম, জনসাধারণ প্রত্যেক জিপির থেকে আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করে এখানে পাঠিয়েছে। উধারবন ডেভেলপমেন্ট ব্লক অফিসে আপনাদেরকে পাঠিয়েছেন অনেক আশা ভরসা নিয়ে। আজকে বিডিও সাহেব আমাদের সবার উপস্থিতি, আমাদের মাননীয় বিধায়ক স্যার সবার উপস্থিতিতে আপনাদের গলায় যে গামছাগুলো পরিয়ে দিয়েছেন, এটা কিন্তু সাধারণ কিছু আপনারা ভাববেন না। যেটাকে শুধু আপনাদেরকে অভিনন্দন দিয়েছেন সেই অভিনন্দন নয়, এটা একটা কিন্তু অনেক বড় বোঝা আগামী 5 বছরের জন্য আপনাদের কাঁধে জনসাধারণ তথা সরকারি আধিকারিকরা আজকে থেকে অফিসিয়ালি আপনাদের উপর দিলেন। বৃহস্পতিবার চন্দ্রপুর বন্দে শিববাড়ি কমিটি ও ক্যানোপি কেয়ার সংস্থার যৌথ উদ্যোগে কাঁঠাল রোড এবং বাইপাসের দুই পাশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যসূচি পালিত হয়। স্বাধীনতার ৭৯তম প্রাক মুহূর্তে এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান। বন্দে শিববাড়ি কমিটির সভাপতি উত্তম সিনহা বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই কর্মসূচিতে হিন্দু মুসলমান সহ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ, নারী এবং স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন। তারা মিলে রাস্তা ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। 14 আগস্টে আমরা কাঁঠাল রোডের চন্দ্রপুর বন্দে শিববাড়ি প্রাঙ্গণে আমরা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার ছোট ভাই বোন ক্যানোপি কেয়ার একটা এনজিও, এদের প্রচেষ্টায় আমরা এতল অঞ্চলের 32 নম্বর ওয়ার্ডের পরিবেশ রক্ষার্থে আমরা কিছুটা গাছ লাগানোর প্রোগ্রাম করেছি। আজকে আমরা 300টা চারা লাগানোর প্রোগ্রাম করেছি, যেটা আমরা এই কাঁঠাল রোড হয়ে আমাদের 32 নম্বর ওয়ার্ডের গ্রামের রাস্তা হয়ে লাগাবো। এবং তৎসঙ্গে আমি এবং আমার এই সেক্রেটারি আমরা আবেদন করছি আমাদের এরিয়ার জনগণকে এই গাছগুলা রক্ষার জন্য, এবং আগামীতে আমাদের আরও প্রয়াস থাকবে আরও গাছ লাগানোর, যাতে আমরা এই এরিয়ার পরিবেশটা সুন্দর করতে পারি এবং এয়ার পলিউশন ফ্রি করতে পারি। এর জন্য আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টা, এবং আগামীতে আমরা সাহায্য চাইব সবার এই প্রচেষ্টা যাতে সফল করতে পারি। দেশ বিভাজনের কথা মাথায় রেখে ভারত মাতার পুজোর মাধ্যমে অখণ্ড ভারত দিবস পালন করল শ্রীভূমি সর্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পুজো কমিটি। শহরের ইন্ডি কলোনি সংলগ্ন এলাকায় ঘটা করে পুজো আয়োজন হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয়। অঞ্জলি সহ যজ্ঞানুষ্ঠানে সামিল হন অগণিত ভক্তবৃন্দরা। প্রসাদ গ্রহণ করেন দূর দূরান্ত থেকে হাজির হওয়া বহু ভক্তবৃন্দরা। কমিটির কর্মকর্তারা পুজো আয়োজন নিয়ে মিডিয়ার সামনে বলেন, বছরের মতো আমরা এবারও এখানে ভারত মাতা পুজোর আয়োজন করেছি। 2014 সাল থেকে আমাদের এই পুজো আরম্ভ হয়েছিল। মূলত আমাদের এই পুজো আজকে 14 আগস্ট অখণ্ড ভারত দিবস। আজকের দিনেই ভারতবর্ষ খণ্ডিত হয়ে দুটা দেশে রূপান্তরিত হয়েছিল, এবং তার আগে ভারত মাকে টুকরো করে 13টা টুকরো ভারত মাকে বিভক্ত করা হয়েছিল। তার আজকের এই অখণ্ড ভারত দিবসকে সামনে রেখে আগামীতে যাতে ভারতবর্ষর যে পূর্ণ রূপ ছিল ভারত মায়ের বা সেই পূর্ণ রূপে আমাদের মধ্যে থাকেন, সেই সংকল্প নিয়ে আমরা প্রত্যেক বছর ভারত মায়ের পুজো করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়, প্রত্যেক বছরের মতো আমরা এবারও আয়োজন করেছি।
অল্প কিছুক্ষণ আগে এখানে ভারত মাতা পুজো হয়েছে, এখন যজ্ঞ চলছে। আমরা মূলত ভারত মায়ের যে রূপ, ভারত মায়ের যে প্রকৃতি, সেই রূপেই আমরা আরাধনা করে থাকি। যে আরাধনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে আমরা যে ভারত মায়ের যে স্বরূপ আমরা পেয়েছিলাম, সেই স্বরূপটাকে আমরা ভারত মায়ের মানে প্রতিকৃতি হিসাবে আমরা পুজো করি। এখন আসছি খেলার খবরে। বিশাল জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করলো লোকনাথপুর এফসি। এবার প্রথম রাউন্ডের খেলায় ডি গ্রুপ থেকে প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো লোকনাথপুর। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ রাজনগর এফসিকে 8-0 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় এদিন মাঠে ছিল উৎসাহী ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।